তো যেয়ে দেখছি শতাধিক দোকান আর অগণিত যুবক যুবতীর হুড়ুহুড়ি, শুধু হুড়ুহুড়ি চলছে সমাজে। সারা দেশে কেনে না বলো, এখান দোকান দেশ কিনা জাননি, তবে প্রায় মিলাদে এখন ব্যভিচার চলছে। কারণ আপনার ছেলে আমার মেয়ে ওই দোকানে গেছে, গেটা পাপড় কিনে এক কামড় মেতে ও এক কামড় মেতে কতক্ষণ চলে, সে তো ফুরিয়ে গে। এইবার আমার মেয়ে আপনার ছেলের মুখে কামড় মারতে, আপনার ছেলে আমার মেয়ের মুখে কামড় মারতে মারতে জমে গেছে ভালো, সাইটিকে ব্যভিচার করে বাড়ি যাচ্ছে। বহু মিলাতে হচ্ছে বলো, অনেক জায়গায় মাল ধরা পড়ে গেছে। হয়তো দেবীতলা ছেলে মেয়েগুলো ফেরেস্তা মতো, তবে বহু জায়গায় মিলাদে ব্যভিচার হচ্ছে। একটু মহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ये तेरी मीराद थे कहीं तो लौह कलम तक पहुँचा, और मेरी मीराद है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, এই বান্দা বান্দিরা এক পা উঠাবি না, এক পা তুলবি না, আমার 5টা প্রশ্নের জবাব না দে। গরম তামার উপরে দাঁড়িয়ে বলতে হবে। 1 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন হায়াতে জিন্দেগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। কোন মানুষ 80 বছর হায়াত পায়, কোন মানুষ 40 বছর হায়াত পায়, কোন মানুষ 70 বছর হায়াত পায়, কোন মানুষ 30 বছর হায়াত পায়। কিয়ামতের দিন একদল মানুষ উঠে দাঁড়াবে, আল্লাহ 80 বছর হায়াত পেয়েছিল, শুধু মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ে পড়ে জীবন শেষ করি। একদল উঠে বলবেন, আল্লাহ 75 বছর হায়াত পেয়েছিল, শুধু মসজিদে আযান দিতে জীবনটা শেষ করি। একদল লোক উঠে বলবেন, আল্লাহ 70 বছর হায়াত পেয়েছিল, শুধু মসজিদে ইমামতি করে করে জীবন শেষ করি। একদল লোক উঠে বলবেন, আল্লাহ 80 বছর হায়াত পেয়েছিল, কিন্তু বড় দুর্ভাগ্য, আল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত গান বাজনা, মদের আড্ডায়, গাদের আড্ডায়, ব্যভিচারের আড্ডায় জীবনটা শেষ করিলাম। ওখানে আর কোনো লুকোচুরি রে বলো, সব বলতে হবে আর সব বলবে গড় গড় করে, কোনো রাস্তা নেই। মহান আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা জবাব দাও, আমি তোমার যৌবন বয়স দিয়েছিলাম, যৌবনটা কি হালাতে কাটিয়েছিলে বলো। 20-25 বছর বয়সটাকে যৌবন বয়স বলে। এই সময় গায়ে বল হয়, খুব বুদ্ধি হয়, ওর দেহে বিবেচনা তৈরি হয়। 25 বছর ধরে কেউ যদি পড়াশোনা করে সে এক পণ্ডিত হয়। আল্লাহ যৌবন বয়সের হিসেব চাবে। যুবক চারিদিকে হুড়োহুড়ি করছো, তুমি জানো প্রত্যেকটা যৌবন বয়সের হিসেব থাকতো।
আমরা যেটা দেখতে পাই, কারো যৌবন কাটে মাদ্রাসায়, কারো যৌবন কাটে মসজিদে, কারো যৌবন কাটে মিলাদ মাহফিলে, কারো যৌবন কাটে নামাজ, কারো যৌবন কাটে রোজা করে, কারো যৌবন কাটে কোরআন তেলাওয়াতে, কারো যৌবন কাটে নাচ গানের আসরে, কারো যৌবন কাটে বেবিচারের আড্ডায়, কারো যৌবন কাটে মদের আড্ডায়। কোন কোন যুবকের যৌবন কেটে গেল সারা রাত লোকের মেয়ের কাছে ফোন করে করিয়া যৌবন শেষ হয়ে দেখছি তো ভৈরাত ফোন করতে, জলসা করে বাড়ি যাচ্ছি, একটা মার্কেটের উপরে ৫০০টা ছেলে বসে রাত ২টো, তখন তা বলছে মার মার মার। আমি আমার মারবে নাকি? তা দাঁড়ালো, তা আমার মারবে না, ওই ফোনে নাকি মারামারি খেলা হয়। আচ্ছা মেয়ে ছেলে যারা এইস তোমরা চুপ করে বসবা না, তাই তো? মেয়ে ছেলের গলার আওয়াজ বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম। তোমার গলার আওয়াজ রাস্তার এই পারে লোকজন শুনবে, খোদা কিয়ামতের দিন তোমার জিপ টেনে ৬ মাইল লম্বা করবে, ওর ওপর দিয়ে কাফেরেরা চলাফেরা করবে। আস্তে কথা বলো। আমি বলিস না দুটোটা মেয়ে ছেলে অশুনতে ভালোবাসে, আর দুটাটা মেয়ে ছেলে আসে এসে বলতে বউ অনেকদিন তোর সঙ্গে দেখা হয় না, তা কি যন্ত্রণা সংসার করতে, তা তোর সঙ্গে আর কি বলবো, এই শুরু করে দিচ্ছে। চুপ করে বসো, কি বলছি শোনো। মহান আল্লাহ ১ নম্বর প্রশ্ন করবে, বান্দা জবাব দাও। ৮০ বছর হায়াত দিলাম, কিভাবে জীবনটা কাটিয়েছ? ২ নম্বর প্রশ্ন করবে, যৌবনটা কি হালাতে কাটিয়েছ? জবাব দাও। আল্লাহ ৩ নম্বর প্রশ্ন করবে, বান্দা জবাব দাও, কিভাবে রোজগার করেছিল? প্রত্যেকটা লোক ভালো রোজগার করে, ঠিক না বেঠিক? কেউ জন খেটে রোজগার করে, কেউ ভ্যান চালিয়ে রোজগার করে, কেউ ফিশারি করে রোজগার করে, আবার কেউ মাঠে চাষ করে রোজগার করে, কেউ ব্যবসা করে রোজগার করে, কেউ চাকরি করে রোজগার করে, আবার কেউ রাস্তায় ছিনতাই করে রোজগার করে। রোজগারের টাকার হিসেব দিতে হবে মধ্যে। হয়তো ভাবছেন আমি কামাই ধনিছি, তুই কি কামাই ধনিছিস? ও ছেলেরা মেয়েরা, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকার হিসাব নেবে, কিভাবে রোজগার করেছ। আল্লাহ ৪ নম্বর প্রশ্ন করে বান্দা বান্দি জবাব দাও, তোমার টাকা কোন পথে কত খরচ করেছ? আপনারা জানেন টাকার বলো স্বভাব খারাপ, ও চুপ করে পকেটে বসে থাকতে পারে না, ওর কাজ হলো খরচ হওয়া। বাক্সে ২ লাখ টাকা রাখবেন, ও চুপ করে থাকতে পারে না, বলো, ওর কাজ হলো খরচ হওয়া। ব্যাংকে আমার ২ কোটি টাকা আছে, ও বসে থাকতে পারতে না, ওর কাজ হলো খরচ হওয়া। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে একটা বাঁশের গায়ে একটা বোর্ড মারা আছে, লেখা আছে এই জমি বিক্রয় হইবে। বাড়ি গিয়ে বউটা ডেকে নেইছি, বউর বোনের সঙ্গে আমার খুব ভালো খাতির, তারে ডেকে নেইছি। ৬০ লোকের জমিটা দেখাচ্ছে, জমি নেওয়া যাবে, সবগুলির পছন্দ। এই জমি দেখছিস বারবার কেন বলেন? ব্যাংকে ২ কোটি টাকা রইয়ে ও কিনতে হবে।
যদি আমার টাকা না থাকতো একবার দেখতুম, আর কি দেখতুম ওর দিকে? টাকার কাজ খরচ হওয়া। আমি 50 বছর ধরে ওয়াজ করছি, এ জাতির বিরাট চিলিয়ান, বহু মসজিদ মাদ্রাসা তৈরি করেছি। আমার বাড়ি ভবানীপুর, সেখানে এক বড় মাদ্রাসা তৈরি করেছি। সেই মাদ্রাসায় 500-র বেশি বাচ্চা পড়াশুনো করে, একেবারে বুখারী শরীফ পর্যন্ত। এবছর মাদ্রাসা থেকে 30টা ছেলে বুখারী পাগড়ি নিয়ে বাড়ি যাবে। সকালে 1 কুইন্টাল চাল, সন্ধ্যে 1 কুইন্টাল চাল রান্না হয়। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু রান্না করে দেবেন, তা আমার ফেরেশতারা একে সাথে খেয়ে ফেলবে। ভাই বোঝা যাচ্ছে কিছু? বছরে 1 কোটির পাশে খরচ আছে। 26টা লোকের মাইনে দেয় আমি, লোকের কাছে ভিক্ষে করে করে এই মাদ্রাসা চালাই। কয়েক কোটি টাকার বিল্ডিং করিস, কোটি কোটি টাকার। 100-র বেশি বাচ্চা একসঙ্গে পেশাব পায়খানা ওযু করবে, সেটা করতে আমার 70 লাখ টাকা খরচ হয়ে। লোকের কাছে ভিক্ষে করে করেছি। কেউ টাকা ভালোমুখী দেয়, কেউ কালোমুখী দেয়, আবার কেউ ফিরিয়েও দেয়, আবার 2-1 জন 2 কথা শুনিয়েও দেয়। কিন্তু না না, কিছু মুসলমান আছে ফোন করে বলে, হুজুর আপনার জন্য 10,000 টাকা রেখেছে, একটু আসুন। আমি চিনিলের গা গ্রামটার নাম বলছি, এক বড় লোক এক গ্রামে বাস করে, প্রচুর টাকা। তো তার বাড়ি যতবার গেছি গেলিপার বলবে, হুজুর মাদ্রাসার জন্য গেছেন, তা আপনি তো 2-10 টাকা নেবেন, এটি বেশি মতন নেবেন, আজকে হবে না। বহুত হারামি, দেয় না। কারুর কাছে যে 500 টাকা কি 1000 টাকা পাঠাবে তাও পাঠায় না। আমি চিনি না এর গা। এখন সেই গ্রামের ভেতর দিয়ে একদিন যাচ্ছি, 3 রাস্তার মোড়ে অনেক লোক। এটা যুবকের ডেকে জিজ্ঞেস করতে, বলতে খোকা কি হয়ে? তেতে শোনেননি? আমি না তো। তেতে মোল্লার মেজে ছেলে ধরা পড়ে গেছে, হুজুর অমুক লোকের বউ নিয়ে চলে গেল, 3 মাস পরে পাওয়া গেছে। মাছ চালাইছি কয় বাপুর, খুব 80,000 টাকা জরিমানা হয়ে। ঠিক তারপরে বছরে সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, দেখি প্রাইমারি স্কুলে 300-400 লোক। সেটা ছেলের ডেকে জিজ্ঞেস করছি, খোকা কি হয়? সেতে মোল্লা সেজে ছেলে ধরা পড়ে গেছে, অমুক লোকের মেয়ে নিয়ে চলে গেল বোম্বে, 6 মাস পরে তদবির করে করে বাড়িয়ে নিয়ে। হুজুর ওই 1.5 লাখ টাকা গুনতেছে জরিমানা হইয়ে, টাকা খরচ হচ্ছে। তা আমি বলেছি টাকার কাজ খরচ হওয়া। কারো টাকা সৎ পথে ব্যয় হয়, কারো টাকা নোংরা পথে ব্যয় হয়। ও আমার সোনার মানিকিরা, ঠান্ডা মাথায় কথাটা শুনুন। 2000 টাকা জীবনে মসজিদে দেই, 2000 টাকা জীবনে মাদ্রাসায় দেই, লক্ষ লক্ষ টাকা নোংরা পথে খরচ হলো। ও আমার ভাইজানের, আল্লাহ পাক কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে বললেন, 5টা প্রশ্নে জবাব না দে পা তুলবি না। 1 নম্বর প্রশ্ন, হায়াতে জিন্দেগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। 2 নম্বর প্রশ্ন, যৌবনটা কি হালাতে কাটিয়েছ বলো। 3 নম্বর প্রশ্ন,
কিভাবে রোজগার করেছো বলো? 4 নম্বর প্রশ্ন, টাকা কোন পথে কত খরচ করেছো বলো? 5 নম্বর প্রশ্ন, আল্লাহ বলবেন আমি তোর জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কত আমল করেছো বলো? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি ভাই? আল্লাহ হাজার হাজার জীব সৃষ্টি করিয়ে তো শ্রেষ্ঠতম জীবকে মানুষ। সকলের চেয়ে আল্লাহ মর্যাদা সম্মান দেশে মানুষের। এত জ্ঞান বিবেক বিবেচনা আল্লাহ কাউকে দেননি। যদিও ফেরেশতারা নূরের তৈরি, তবুও আল্লাহ ফেরেশতা চেয়ে মানুষের মর্যাদা সম্মান জ্ঞান বেশি দেশে। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞানের হিসেব দিতে এই যুবক যুবতী, আল্লাহ জ্ঞান দেশে হুড়ুতিল, জ্ঞান দেশে আমল করার জন্য। আমার যখন বিচার হবে তখন দেবী তোলার লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে বসিরহাটের লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে ভবানীপুরীর লোকের দরকার হবে না। মহান আল্লাহ কিয়ামতের দিন 4টে সাক্ষী নিয়ে বিচার করবেন। ও আমার সোনার মানিকরা, আল্লাহ কোরআনে বলি দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। মহান আল্লাহ কোরআনে বুঝালেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য আমি 2 জন করে সম্মানীয় লেখক নিযুক্ত রেখেছি। ওগো নারী ওগো পুরুষ 24 ঘন্টা আমরা যা কিছু বলছি করছি সব লিপিবদ্ধ করেছেন। মনে রাখবেন আজকে সারাদিন যা কোরআন পড়েছি, আমার জীবনে সারাদিন যা ইবাদত করেছি, 20 বার সুবহানাল্লাহ বলেছি, 3 বার মুখ খারাপ করেছি, সব লিপিবদ্ধ করেছিল। ফামায় আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ নেকির বদলা, সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেবে। ছেলেরা মেয়েরা মনে রাখবেন সরিষার দানা পরিমাণ যদি নেকির কাজ করিয়া সেটা আল্লাহর ফেরেশতারা লিখেছে। সরিষার দানা পরিমাণ যদি পাপ করিয়া সেটাও আমার আল্লাহ পাক লিখে দিয়েছে। কিয়ামতের দিন 1 নম্বর সাক্ষী হবে কেরামান কাতিবিনের হাতে গড়া আমলনামা। আপনি দেখবেন এ পাশে দাঁড়িয়ে গেছে, নারী হোক আর পুরুষ হোক। আমরা জানাজা পড়ি কবর দেওয়ার সময় ওকে কাফন পরাই, ঠিক না বেটি? কাফন পরায় না? দেখবেন ইমাম সাহেব একটা সাদা কাপড়ে মাঝখানে গোল করে কেটে ওর মাথাটা পার করে এটা জামা করে দেয়। এটা মেয়েদেরও দেয়, পুরুষেরও দেয়। মাথার দিকে 1 বিঘাত, পায়ের দিকে 1 বিঘাত, লম্বা লম্বা 2টো চাদর নারীরও দেয়, পুরুষেরও দেয়। 3টে দড়ি দেবে ওর কবরে শোয়ায়। তবে নারী 2টো কাপড় বেশি দেয়। একটা ছোট্ট কাপড় কেটে নারীর মাথা চুলগুলো বেঁধে দেয়, আর একটা কাপড় নারীর ওড়না বানিয়ে দেওয়া হয়। ওগো মহিলা, তুমি মনে রাখবে তোমার কবরে শোয়ানোর সাথে সাথে রুমান নামক একটা ফেরেশতা কবরে প্রবেশ করবে। ওই রুমান ফেরেশতা মহিলাটাকে ডেকে বসাবে, মহিলার নাম ধরে ডাকবে, উঠে বসো। মহিলা
মহিলা উঠে বলবে, মহিলার গায়ের জামাটা গায়ে রাখবে, মহিলার মাথার কাপড়ে মাথায় থাকবে, ও মহিলা তোমার ওড়নাটা তোমার গায়ে দেবে, লম্বা চাদর দুটো রুমাল ফেরেশতা খুলে নেবে। ওগো পুরুষ মনে রাখবেন, কবরে দেওয়ার সাথে সাথে রুমাল ফেরেশতা কবরে ঢুকে ওই পুরুষটাকে ডেকে বসাবে, ওর গায়ে জামাটা শুধু গায়ে থাকবে, লম্বা চাদর দুটো রুমাল ফেরেশতা খুলে নেবে। একটা কাপড় নিয়ে রুমাল ফেরেশতা খুলে বলবে, এই আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দা, এই আঙুলটাকে সাদাত আঙুল বলা হয়, সাদাত আঙুলের কলম বানাও, তোমার মুখে থুতুটাকে কালি বানাও, টপ টপ করে লেখো জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কোন মসজিদে কত দান সাদকা করেছো, কত হাজার কলেমা পড়েছো, কত হাজার তওবা পড়েছো, কত খতম কোরআন তেলাওয়াত করেছো, না কত দরুদ শরীফ পড়েছো, সব কথাগুলো মনে হবে। ওই নারী বা পুরুষটা গড় গড় করে লিখে ফেলবে। আর একটা কাপড় নিয়ে রুমাল ফেরেশতা বলবে, লেখো জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছো, জীবনে কত রোজাকে তাচ্ছিল ভেবেছো, জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছো, তোমার জীবনেও না 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 কত লোকের সঙ্গে ব্যভিচার করেছো। এই নারী, এই পুরুষ, দ্বিতীয় নম্বর কাপড়ে জীবনে সব নোংরা কথাগুলো লিখতে হবে। কবরে কোন হুজুরির বাচ্চা ছাড় পাবে না, শুধু ছাড় পাবে রাষ্ট্রপতির বাচ্চা। এরা জানেন তো, কবরে গিয়ে শুধু বলবেন আমার বাপ ছিল অমিত শাহ, ছেড়ে দেবে বলে মনে হয়? আল্লাহ বলবে, ও যখন অমিত শাহর বাচ্চা, ওরে একটু আগুনি লাঠি দে, বেশি করে ধুনে দে। দু নম্বর সাক্ষী, কিয়ামতের দিন আপনি দেখবেন কাফনের কাপড় দুটো ভেসে উঠেছে। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ চারটে সাক্ষী নিয়ে বিচার করবেন। তিন নম্বর সাক্ষীর কথা কোরআনে বলা হয়েছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কোরআনে জানিয়েছেন, বান্দা তুমি জোরে জোরে কথা বলছো, ও মহিলা তুমি জোরে কথা বলছো। আল্লাহ কোরআন বুঝিয়েছেন, তোমার যখন বিচার করব আমি তোমার জবানটাকে সিল করে দেব, আমি তোর হাতের আর পার জবান খুলে দেব, সব বলে দেবে, নিজের হাত আর পা, নিজের হাত। এখন তো বিরাট আধুনিক যুগ এসেছে, বাথরুমে যাচ্ছে হাতে সাবান দিয়ে, বিরাট যত্ন হাতের, বাথরুম থেকে এসে আবার হাতে সাবান দিচ্ছে। এখান থেকে 50 বছর আগে দেশে পাকা পায়খানা ঘর পাওয়া যেত না, ওই দুই একজন লোক বেটি পায়খানা ঘর করে গেলে আমরা দেখিনি নাকি। এখন তো ঘর করার আগে সেখানে পাকা বাথরুম তৈরি করে নিচ্ছে। হলদি বাগানে, বাঁশ বাগানে, রাস্তার ধারে লোক সব পায়খানা করত, মেয়ে ছেলে বেটা ছেলে সব ওই রাস্তার ধারে সব পায়খানা করত, আমরা দেখিস তো। বিরাট হাতের যত্ন নেচ্ছ মধু, কিয়ামতের দিন হাত সব বলে দেবে। আমি কতটা নামাজ পড়েছি, কতটা রোজা করেছি, জীবনে কতটা ভালো কাজ আর খারাপ কাজ করেছি, সব বলে দেবে আমার হাত আর পা। কোরআন বলছে, কোরআন। আল্লাহ পাক 4 নম্বর সাক্ষী নেবে এই মাটিও,
যে মাটিটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যে মাটিটার উপরে বসে ওয়াজ শুনেছেন, যে মাটিটার উপরে বসে কোরআন পড়েছেন, যে মাটিটার উপরে বসেও আল্লাহর কাছে বসে বসে কেঁদেছেন, ও ছেলেরা মেয়েরা, যে মাটিটার উপরে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলা করেছেন, যে মাটিটার উপরে বসে লুডু খেলা করেছেন, যে মাটিটার উপরে বসে বসে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে লোকের কানপাটির ধারে চল নিয়ে গেছেন, এই মাটি কিয়ামতের দিন 4 নম্বর সাক্ষী হবে। কিছু বোঝা যাচ্ছে বলে মনে হয়? তাহলে আমার বিচারের সময় দেবী তোলার লোকের দরকার হবে আল্লাহর। আমার যখন বিচার হবে আমার গ্রামের লোকের দরকার হবে আল্লাহর। ওয়াজ বহুত দিন থেকে করতে বলে, আগে যখন ওয়াজ করতাম তখন ছোট বড় নানান রকমের টেপ রেকর্ড নেওয়া যেত, তার গাছ দেখিনে বলে বহুদিন কি কনে গেছে কি যেন। এখন সব মোবাইলই ওয়াজ তুলে নিচ্ছে, এত উন্নত এই মোবাইল। এখন যা ওয়াজ তুলে নিচ্ছে, কিন্তু 20 বছর আগে কনে কি ওয়াজ করেছি মোবাইল বলে যাচ্ছে। কথা বোঝেন না? এই মোবাইল এইখানতে 50 বছর পরে ইয়াকুব থাকবে না, তারপরে মোবাইলে জিজ্ঞেস করবেন ইয়াকুব দেবী তোলা এসে কি ওয়াজ করলো বল, ও বলো বলে দেবে। মোবাইলে কথা বললি ও সঙ্গে সঙ্গে বলে দেয়। এত উন্নত বিজ্ঞান। আচ্ছা একটু বলবেন এই মোবাইলের ভিতরে ওয়াজগুলো ধরে রাখে ওরে কি বলে? মেমোরি দেখেছেন কহাত লম্বা, একটুখানি পেজের খোলা মতো কালো, যদি একবার এখানে হারিয়ে যায় খুঁজে পাওয়া কঠিন। বলছি হুজুর আমার এই মেমোরিটা 64 GB। আমি বলছি তার মানে? যদি এ বাংলায় ও বাংলায় কোনো হুজুর নেই যে হুজুরির ওয়াজ আমার মোবাইলে নেই। আর একজন পাশের থেকে বলছে হুজুর আমার এই মোবাইলে ঢাকা থেকে বোম্বাই পর্যন্ত যত নায়ক নায়িকা সেরগা ছবি আর গান বাজনা আমার ভেতরে ভর্তি। এত উন্নত। আচ্ছা একটু বলবেন এই মেমোরি আর মোবাইল তৈরি করিয়েছে জেনেরা না ফেরেশতারা? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, মানুষই করি। আচ্ছা ভাই মানুষই তৈরি করে কেডা? গভীর ভাবে ভাববেন। আল্লাহ সৃষ্টি মানুষ, মানুষই তৈরি। মেমোরি যদি এত উন্নত মানের হয়, বেশ কিছুদিন আগে খেলা হয়েছে অস্ট্রেলিয়া ভারত। আমি কোথায় জলসায় যাচ্ছি, আমার গাড়িতে 2টা ছাত্র থাকে। বলতে হুজুর ওই দেখেন পর্দায় খেলা দেখাচ্ছে, অস্ট্রেলিয়া ভারতের খেলা। কোথায় খেলা হচ্ছে তা ঠিক নেই, আর এখানে পর্দায় সেই খেলা দেখাচ্ছে। এত উন্নত। ও ছেলেরা মেয়েরা মনে রাখবেন আল্লাহর একটা কুদরতি মেমোরি আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বড় পর্দা হয়, ওই বড় পর্দায় মেমোরিটা ঢুকিয়ে দেবে। আল্লাহ দেখিয়ে দেবে বান্দা বান্দি দেখেল কোথায় নামাজ পড়েছিল, কোথায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিল, কোন জায়গায় দাঁড়িয়ে কার কানপাটির ধারে চর নিয়ে গিয়েছিল, কোথায় দাঁড়িয়ে কার খুন করেছিল, কোথায় বসে কার বিবির সঙ্গে ব্যভিচার করছিল। ও ছেলেরা
আল্লাহ পাকের কুদরতি মেমোরিটা লাগিয়ে দেবে আর 4টে সাক্ষী নেবে। এইবার কি বলবে, আমার যখন বিচার হবে আমার বিবি ছেলে মেয়ের প্রয়োজন হবে। এসব লোক অদ্ভুত দেখতে না, কিচ্ছু বলে না। আমার বিচারের সময় আমার বিবি ছেলে মেয়ের প্রয়োজন হবে, তাহলে যা সেই সামলান। মরে যাবার মতন তো হয়েছি ভাই। এই দেবীতলার আশেপাশে একটা ভাই পাওয়া যাবে, আমি মরে যাবার পরে লুঙ্গি জামা পরে আমার সঙ্গে কবরে যাবে, একটা লোক পাবো? আমার তো লুঙ্গি জামা পরে যাত দেবে না, আমার তো কাফন পরাবেই। আমার সঙ্গে কবরে যাবে একটা লোক পাবো? 5 লাখ টাকা দেব, টাকাটা বউডার হাতে দিয়ে বলবেন এইটে তুই ভাঙিয়ে চুরিয়ে খা, আমি ইয়াকুবের কবরে যাচ্ছি। পাওয়া কি সম্ভব হবে একটা লোক? তাহলে আমার কবরে একা বুঝন দেওয়া লাগবে, আর আমার কিয়ামতেও একা হিসেব দেওয়া লাগবে। যার সেই তৈরি হন।